প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবার আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাকি অঙ্কগুলো, অর্থাৎ একের আমরা সম্ভবত 2.1 এর 1 নাম্বারের ক এবং খ করেছিলাম। এখন আমরা করতে যাচ্ছি গ নাম্বার থেকে। তো আমরা অনেক আলোচনাই করেছি, এখন আমরা সরাসরি গটা করার চেষ্টা করব। দেখো তোমরা কতটা বুঝতে পারো। গ, এখানে তোমার দেয়া আছে, আমরা আগে লিখি। দেয়া আছে x belongs to n such that x 36 এ গুণনীয় এবং 6 এ গুণিতক। আমরা গুণনীয়ক এবং গুণিতক আমরা এগুলো পড়ে আসছি। যেহেতু সেট, অবশ্যই তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝে প্রত্যেকটি লাইন, আমি বারবার বলছি, প্রত্যেকটি লাইন যেখানে যেটা বোঝা দরকার বুঝলেই হলো তোমার। ঠিক আছে, আস্তে আস্তে তুমি বুঝে বুঝে অঙ্কগুলো করবে। তাহলে আমরা এখানে বলছে এক্স বিলংস টু এন, অর্থাৎ এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক তাদের সেট নির্ণয় করতে হবে। তাদের সেট নির্ণয় করতে হবে। আমরা কিন্তু প্রশ্ন দেখি দেখি লিখলাম, করতে হবে। আচ্ছা, এখন আমরা জানি, কথাটা লিখে দিই। আমরা কি জানি? স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা জানি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক মানে ন্যাচারাল নাম্বার যেটাকে বলা হয়, স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট আমরা কি জানি? নিশ্চয়ই জানো, n ন্যাচারাল নাম্বার মানে n দিয়ে প্রকাশ করা হয়। অবশ্যই তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি তুমি লিখতে পারো, আরো অনেক লিখতে পারো। আমাদের লেখার আর প্রয়োজন নেই, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম যে আরো অনেক আছে। ঠিক আছে, তো এখন আমরা 36 এর গুণনীয়ক আমরা কিভাবে বের করব? দেখো, আমরা 36, তো 36 কে আমরা দেখো এখানে আমরা কিভাবে লিখতে পারি? আমরা ভেঙে ভেঙে লেখার চেষ্টা করব। 36, তো 36, এখন দেখো 36 কে 1 দিয়ে গুণ করলে কিন্তু 36 হয় না? 1 দিয়ে সিরিয়ালি তুমি যাও তোমার সহজভাবে। এখন দেখো 2 দিয়ে 36 কে ভাগ করা যায় কিনা? যায়। 2 multiplying
18, এটাও যায়, তাই না? এরপরে তুমি কল্পনা করো 3 12 36 যায়। এরপরে তুমি 4 দিয়ে কল্পনা করো, 4 9 36। আচ্ছা, এরপরে তুমি কি করতে পারো, 5 দিয়ে দেখো, 5 দিয়ে ভাগ করলে মিলে না, তাই না? 5 6 30, 5 7 35 হয়, তাহলে 5 দিয়ে যাচ্ছে না। তাহলে তুমি আবার 6 দিয়ে দেখো, 6 6 36। এরপরে আর আমরা, যেহেতু আমাদের এখানে লিমিট করে দিয়েছে 36 এর গুণনীয়, তাহলে আর আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা লিখতে পারি সো 36 এর দেখো গুণনীয় আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করছি। গুণনীয় হলো কি বলো তো দেখি। আমরা সিরিয়ালি লিখি, 1 লিখতে পারি, 2 লিখতে পারি, 3 লিখতে পারি, 4 লিখতে পারি, 6 লিখতে পারি, তারপরে 6 একবার লিখেছি, আবার এখান থেকে লিখি, 9 লিখতে পারি, তারপরে আমরা 12 লিখতে পারি, 18 লিখতে পারি, আর 36 লিখতে পারি। এই হচ্ছে আমরা গুণনীয়ক পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমরা এই 36 এর গুণনীয়ককে একটা সেট দিয়ে প্রকাশ করি। এটা একটা আমি আগে আলোচনা করেছিলাম। যখন যেটা করবো আমরা ঠিক সেভাবে বুঝে নেব, কারণ সেট সম্পর্কিত আমরা ক্লাস 7 থেকেই শিখে আসছি, এখন আর অত দূর যাওয়ার প্রয়োজন নাই। তাহলে 36 এর গুণনীয়কের সেটকে আমরা যে কোনো একটা লেটার দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে 36 এর গুণনীয়ক এর সেট আমরা লিখি সেট। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে প্রকাশ করি। এ ইকুয়াল টু এই সম্পূর্ণটা 1 2 3 4 6 9 12 18 36। তাহলে আমরা 36 এর গুণনীয়কের সেট হচ্ছে এ দিয়ে আমরা প্রকাশ করলাম। এখন আমাদের এখানে যেহেতু আর জায়গা নেই, আমরা উপরের অংশটা মুছে ফেলি। দেখো, আমরা মুছে ফেললাম। এখন তোমাকে বলছে যে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, অর্থাৎ 6 এর গুণিতক। এখন গুণিতক তোমাকে জানতে হলে তোমাকে অবশ্যই তোমাকে কি করতে হবে বলো তো দেখি। 6 দিয়ে তোমাকে 6 এর ঘরের নামতাটা তোমাকে জানতে হবে, সেটা অবশ্যই তোমরা জানো। তাহলে আমরা সরাসরি লিখে ফেলি। হ্যাঁ, আমরা তো 36 পর্যন্ত যাব, এর বাইরে তো আমরা যাব না। তাহলে সরাসরি লিখি যে 6 এ লিখে ফেলি গুণিতকের সেট। এটা গুণিতকের সেট, এটাকে আমরা সরাসরি লিখলাম। এটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? বি দিয়ে। এখন তুমি 36 পর্যন্ত যাবা, তাহলে 6, তারপরে কি 6 দুগুণে 12, অবশ্যই 3 6 18, তারপরে 4 6 24 লিখলাম, 5 6 30 লিখলাম, 3 6 36। এরপর কি আরো যাওয়া যায়? হ্যাঁ, আরো যাওয়া যায়, কিন্তু আমাদের নেওয়ার প্রয়োজন নেই। আরো নেওয়া যায়, ঠিক আছে, কিন্তু আমাদের আর প্রয়োজন নেই। যে জন্যই 36 পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলাম যে আরো অনেক আছে, ঠিক আছে। এখন আমরা একটা এই দুইটার ভিতরে একটা সম্পর্কটা আমরা তৈরি করব, এ সেট এবং বি সেটে। সেটাই হচ্ছে তোমার নির্ণয় সেট। তাহলে এ সেট তুমি কি পেয়েছো? এ সেট পেয়েছো 1 2 3 4 6 9 12 18 36, তাই না? আর বি সেট পেলে কি 6 12 18 24 30 এবং 36 এবং আরো ইত্যাদি ইত্যাদি পেয়েছ। কিন্তু এর ভিতরে তোমার 36 পর্যন্ত তোমাদের সম্পর্কটা কি, এই সম্পর্কটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা একটা
সম্পর্ক তৈরি করি যে সুতরাং নির্ণেয় সেট আমরা কি লিখতে পারি যে এর ভিতরে কি সেট করে, ঠিক আছে, এ কে, তারপরে আমরা সেট বি, এ সেট বি, অর্থাৎ সেট তো তোমরা বুঝো যেটা মিলে যাবে সেটাই হচ্ছে সেট। তাহলে আগে আমরা এ সেটের মানটা বসাই। কি আছে, এ সেটের মান হচ্ছে কি 1 2 3 4 6 9 12 18 36 লিখলাম। এরপরে দেখো এই যে সেট এটাকে বলা হয় সেট। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বি সেটটাকে প্রকাশ করব। 6 12 18, এখানে জায়গা কম, দেখো 24 30 36, এরপরে আরো আছে আর আমার দরকার নেই, তাহলে আমি ডট ডট দিয়ে প্রকাশ করলাম এখানে। এখন তুমি এটার ভিতরে কে কে সেট করলো, অর্থাৎ কে কে মিললো, ঠিক আছে, কোনটার সাথে কোনটার মিল আছে এটা মনে রাখলেই হবে। তাহলে এখানে মিল আছে সম্ভবত, দেখো এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে 6টা লিখলাম। এটাই হচ্ছে সম্পর্ক আর কি। এরপরে কি কি মিল আছে দেখো, এখানে তোমার 12 আছে, এখানে 12 আছে, তাহলে 12 নিতে পারলাম, কিন্তু এখানে 9 নাই, দেখো 9 নাই। তাহলে আর কি আছে দেখো, আর এই দেখো এখানে 18 আছে, এখানেও 18 আছে, তাহলে আমরা 18 লিখলাম। এরপরে দেখো যেহেতু আমাদের 36 পর্যন্ত যেতে হবে, এখানে 36 আছে, এখানে 36 আছে, এটাই হচ্ছে তোমার, এটাকে কি বলা হয় সেট। বাংলায় কি যেটা সেট করলো, অর্থাৎ যেটা মিললো, ঠিক আছে। যেমন সরলরেখা, দুইটা সরলরেখা, আমরা এগুলো পরে আসবো, যখন সেট করে তখন ওইগুলো আমরা লিখি একসাথে। যাই হোক, এখন আমরা এখানে আমরা একটা সম্পর্ক খুঁজে পেয়েছি, এটাই হচ্ছে তোমার নির্ণেয় সেট। তাহলে আমরা এখানে লিখতে পারি আনসার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে লাস্ট নাম্বার হচ্ছে গ। দেখো এটা মুছে ফেলি আমরা, আশা করি বুঝতে পেরেছ। দেখো এখানে গ নাম্বার কি বলছে, ক নাম্বার বলছে দেখো সেকেন্ড ব্র্যাকেট মাস্ট এক্স বিলংস টু n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, such that x cube is greater than 25, কথাটি অবশ্যই বুঝতে পারতেছ, এবং x to the power 4 is less than 264, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। সেট মানেই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এখন তোমাকে এই কথাটা তোমাকে বুঝতে হবে, এই কথাটা কি বলছে, সেটা হচ্ছে এই তুমি যে এলিমেন্ট গুলো নিবা, যে তুমি এক্স এর মান যে এলিমেন্ট, অর্থাৎ যে উপাদানগুলো তুমি নিবা, এখানে অবশ্যই ঘন করলে যেন 25-এর চাইতে ওই এলিমেন্ট যেন 25-এর চাইতে বড় হয়, এবং এটাকে চতুর্ঘাত বলা হয়। আমরা এটাকে কিউব বলি, আর এটাকে আমরা কি বলবো চতুর্ঘাত, অর্থাৎ x টু দি পাওয়ার 4 কে আমরা বলবো চতুর্ঘাত। এখানে যদি 5 থাকে তাহলে পঞ্চঘাত, যদি 6 থাকে ষষ্ঠ ঘাত, এরকম আমরা বলবো, ঠিক আছে। এখন এখানে তোমার আছে চতুর্ঘাত, অর্থাৎ x এর পাওয়ার হচ্ছে 4, অর্থাৎ যে মানটা নিবা তার উপরে তোমার পাওয়ার 4 দিলে যেন কি হয়, এই 264 এর চাইতে যেন ছোট হয়। তাহলে আমরা কথাটা কিভাবে লিখতে পারি, এখানে যেহেতু স্বাভাবিক সংখ্যা আছে, তাহলে আমরা লিখে নিই যে সকল একই কথা সব সময় আমরা লিখতেছি, যে সকল, যদিও আমি স্লো ভাবে করি, যে সকল স্বাভাবিক সংখ্যার
ঘন ঘন 25 অর্থাৎ 25 অপেক্ষা 25 অপেক্ষা এই দেখো এইভাবে আছে না, এই চিহ্নটা চুক্কা চিহ্নটা এইদিকে আছে, সেই জন্য কি হবে, এইটা বড় হবে। চুক্কা চিহ্নটা যেদিকে থাকবে সেটা হলো ছোট হবে। তাহলে 25 অপেক্ষা বড় এবং চতুর্ঘাত শব্দটা শুনতে জানি, আমরা তো বলতে পারি না যে পাওয়ারফুল, এটা বলতে পারি না। তো চতুর্ঘাত 264 অপেক্ষা ছোট, এরকম একটা সম্পর্কের সেট তোমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ তাদের সেট নির্ণয় করতে হবে। তাদের এরকম অঙ্ক আমরা ক নাম্বারে করেছি, খ নাম্বারে করেছি, তাদের সেট নির্ণয় করতে হবে, লিখলাম। তাহলে আমরা জানি এখানে আমরা একই কথা লিখব, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা কি লিখব, মনে আছে নিশ্চয়ই তোমাদের, স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি আর অনেক লেখা যায়, আমরা ইচ্ছে করলে আরো অনেক লিখতে পারতাম। এখন আমরা মূল অঙ্কে চলে আসি। x equal to 1 হলে x কিউব ইকুয়াল টু, তাহলে 1 কিউব ইকুয়াল টু 1 এর উপর পাওয়ার যাই দিই না কেন 1ই হয়। এখন এই 1টা কি 25 এর চাইতে বড়? কি বলো? মোটেই বড় না। তাহলে এই যে বড় না বুঝাইলাম, এবং x টু দি পাওয়ার 4, তাহলে 1 এর উপর পাওয়ার 4 যাই দিই না কেন 1, তাই না? আচ্ছা, এটা কি, তাহলে এটা কিন্তু সত্য, আবার 1টা অবশ্যই 264 এর থেকে ছোট, অর্থাৎ 264 থেকে ছোট। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো খুব সহজভাবেই। আবার আমরা লিখি, যেহেতু স্বাভাবিক সংখ্যা আমরা এইভাবে লিখতেই থাকি, x কিউব, তাহলে এখানে 2 এর উপরে কিউব দিয়ে দেই, তাহলে কত হয়, এখানে 8 হয়। আচ্ছা দেখো তো, 8টা কি 25 এর চাইতে বড়? না, তাহলে বড় না বোঝায় কেটে দেই, এবং x টু দি পাওয়ার 4 এখানে তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 দ্যাটস মিন কত বলো তো, 16, অর্থাৎ এইটা 2 কে 4 বার, অর্থাৎ 4 টাইমস গুণ মাল্টিপ্লাইং করতে হবে। এটাও সত্য, এই ঘটনাটা সত্য, তাই না? 264 থেকে এটা ছোট। আবার আমরা লিখি x ইকুয়াল টু 3। দেখো দুইটায় আমরা সংখ্যাগুলো নিচ্ছি, কিন্তু তোমার শর্তগুলো পূরণ হচ্ছে না। আমার তো শর্ত এইটা, এই জিনিসটা হতে হবে, অর্থাৎ এক্স কিউবের মানটা 25 এর চাইতে কি বড় হতে হবে, আবার 264 এর চাইতে ছোট হতে হবে। তাহলে এখানে আমরা এক্স কিউব লিখলাম, এখানে পাওয়ার 3 দিলাম, এখানে কত হয় দেখো। এখন মনে হয় ঘটনা ঘটে গেছে, তাই না? হ্যাঁ, এখন ঘটনা ঘটছে, ঘটনাটা এখন সত্য, তাই না? কারণ 27 অবশ্যই 25 এর চাইতে বড়। আচ্ছা, এখন এই মানটা মনে হয় গ্রহণযোগ্য, তাই না তোমাদের কাছে? এখন সত্যি ঘটনা ঘটে গেছে। এই এখন দেখো 3 এর উপরে পাওয়ার 4 দিলে কত হচ্ছে, 81। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে, ক্যালকুলেটর ইউজ করে। আমরা
আর এটা দেখাবো না, অনেকবার দেখিয়েছি উৎপাদক করার সময়। এখন দেখো, তাহলে এই মানটা কিন্তু আমরা একটা মান কিন্তু পেয়ে গেছি রেজাল্টের। আচ্ছা, কারণ দুইটা এই যে শর্ত, এই শর্ত অনুযায়ী আমাদের দুইটাই মিলে গেছে। এক্স ইকুয়াল টু, আবার 4 দিয়ে নিই, দেখি এবার কি হয়। দেখো 4 এর উপর কিউব দিলাম, তাহলে 4 এর উপর কিউব দিলে কত হয়? 64 হয়, তাই না? আচ্ছা, এই 64টা কি 25 এর সাথে বড় না ছোট? তাহলে ঘটনা সত্য, তাই না, যে 25 অপেক্ষা 64 বড়। এই মানটাও মনে হয় গ্রহণযোগ্য। দেখো আমরা করে দেখি। 4 এর উপর পাওয়ার 4 এর উপর পাওয়ার 4 দিলে তোমরা অবশ্যই জানো, এটা ক্যালকুলেটর ইউজ করবে। এটাও সত্যি ঘটনা, দেখো প্রায় কাছাকাছি চলে গেছে, তাই না? অর্থাৎ কি 256টা 264 সাথে ছোট, এটাও সত্যি। এখন আমরা আরেকবার করি, যে যেটা সত্যি নেয়, তাই না, যে এটা গ্রহণযোগ্য নয়। 5 ধরি, কারণ এই দুইটা মানই আমার মনে হয়, কারণ এই দেখো 256 আর 264 খুবই কাছাকাছি। আরেকটা দিতে গেলে বেশি হয়ে যাবে, তখন আর এটা গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য হবে। এখন দেখো আমরা করলেই বুঝতে পারবো। পাওয়ার 5 দিলাম, এখন দেখো তো এখানে কত হয়? 125। হ্যাঁ, 125 অবশ্যই 25 এর চেয়ে বড়, তাহলে এটা সত্যি ঘটনা। তাহলে এখানে a টু দি পাওয়ার 4, এখানে 5 এর উপর পাওয়ার 5 দিলে অনেক বেশি হয়ে যায়, তাই না? 6 to 5, এটা আমার মুখস্থ আছে দেখে, এটা আমার জানা আছে দেখে আমি লিখলাম। তুমি ক্যালকুলেটর ইউজ করবে। 264, এটা কি সত্যি? না, মোটেই এটা সত্যি না, এটা সম্পূর্ণই কি সঠিক নয়। তাহলে আমরা এটা সঠিক নয় বোঝানোর জন্য এই যে সঠিক নয় দিয়ে দিলাম। তাহলে আর কি আমাদের করার প্রয়োজন আছে? আর তো শর্ত মিলে না, আর মিলাও সম্ভব নয়। তাহলে আমরা দুইটা, এইটা এইভাবে আমি চিহ্ন দিলাম এই জন্য যে এটা মিলছে, এটা মিলছে, আমার শর্ত পূরণ করেছে। তোমরা কিন্তু পরীক্ষার সময় এরকম করবে না, বোঝানোর সুবিধার্থে আমি এই চিহ্নটা দিলাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট ইকুয়াল টু 3, এই দেখো 3 আর 4, এর জন্য অর্থাৎ 3 বসালে এই 25 এর চাইতে বড় হয়, আর 3 এর উপর পাওয়ার 4 দিলে 81 হয়, এটাও শর্ত মানে। আবার 4 দিলে দেখো এখানে 64 হয়, 25 এর চাইতে বড় 64। আবার দেখো পাওয়ার 4 দিলে, 4 এর উপর পাওয়ার 4 দিলে 256 হয়, এটাও 264 চাইতে বড়। তাহলে এই দুটি শর্ত মানছে, আর বাকিগুলো শর্ত মানে না। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছ। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমাদের মন্তব্য উপস্থাপন করবে, যাতে করে আমি বুঝতে পারি তোমরা কোথায় বুঝো নাই বা কিভাবে করলে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, যাই হোক, আজ এ পর্যন্তই। আমরা 1 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। এরপরে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্কই তোমাদের করার চেষ্টা করব। ঠিক আছে, যে অঙ্কগুলো পরীক্ষায় সাধারণত তোমাদের আসে। তো তোমরা যদি আমার এই চ্যানেলটা ফলো করো, তাহলে তোমরা বইয়ের সবগুলো অঙ্ক তো পাবেই এবং তোমার উদাহরণগুলো পাবে। আমরা এইগুলো করার পর কিছু উদাহরণ করব এবং প্রত্যেকটা চ্যাপ্টারেরই প্রত্যেকটা অঙ্কই করার চেষ্টা করব যা পরীক্ষা আসার মতো। তোমরা দেখতে থাকবে এবং শিখতে থাকবে। এরপরে আমরা অবশ্যই বিভিন্ন স্কুল এবং বোর্ড কোশ্চেন সলভ করব, যাতে করে তোমরা অনেক মানে অনেক সূত্র মুখস্থ করার প্রয়োজন নাই। তারপরে তোমার যা বুঝো না তা মুখস্থ করে শিখবে তাও না, যখন যেটা তুমি করবে সেটা শিখলেই চলবে। মানে যেখানে যেখানে তোমার প্রবলেম, সেই প্রবলেমগুলো তুমি সাথে সাথেই আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করছি। যে অঙ্ক আমরা করার সময় আসলে তো মানুষ যদি না ভুলে যেত তাহলে পাগল হয়ে যেত। এত কিছু মনে রাখতে গেলে অনেক কিছুই তোমরা মনে রাখতে পারবে না, তখন এলোমেলো লাগবে। যখন যে প্রবলেমগুলো তুমি ফেস করছো সেই প্রবলেমটা তুমি সমাধান করার চেষ্টা করো।
আমরা ঠিক সেভাবেই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করছি মাত্র। ঠিক আছে? তো আশা করি তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিসের মাধ্যমেই তুমি বাস্তবতা নিরিখে তুমি শিখবে এবং বুঝে বুঝে করবে। আমি সবসময় একটি কথা বলি যে না বুঝে একটি লাইনও তুমি লিখবে না। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় এখানেই রাখছি আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ।